দীর্ঘ প্রতীক্ষার অবসান। রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা দেশের পাশাপাশি উৎসব মুখর অসম। অপেক্ষার অবসান। সোমবার 22 জানুয়ারি সেই ঐতিহাসিক দিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে উদ্বোধন হল রাম মন্দিরের। রাম মন্দিরের গর্ভগৃহে প্রাণ পেলেন রামলালা। ঐতিহাসিক এই দিনটিকে ঘিরে সকাল থেকেই উৎসব মুখর হয়ে ওঠে গোটা দেশ। পিছিয়ে নেই অসমও। অসমের বিভিন্ন প্রান্তের মন্দিরে পুজোর পাশাপাশি সোমবার সকাল থেকে রাস্তায় বের হয় মিছিল। প্রথমে আমরা দেখাবো গুয়াহাটির ছবি। গুয়াহাটির আমবাড়ির নিউ হরিজন কলোনিতে ব্যাপক আয়োজন করা হয়। বিশাল স্ক্রিনে রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠার সরাসরি সম্প্রচার দেখানো হয়। সেখানে উপস্থিত থাকেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং মন্ত্রী অশোক সিংহল। ব্যতিক্রম নয় তিনসুকিয়া জেলার কাকোপথার। কাকোপথারে রামলালার প্রাণ প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গতি রেখে 3001 মিটার দীর্ঘ পতাকা নিয়ে প্রায় 3000 মানুষের পদযাত্রার মাধ্যমে রেকর্ড করার চেষ্টা ভক্তপ্রাণ মানুষের। উক্ত কর্মসূচিতে অংশ নেন বিধায়ক বলিন চেতিয়া। বরপেটা রোডেও সকাল থেকে চোখে পড়ে এক উৎসব মুখর পরিবেশ। সোমবার সকালে রাস্তায় বিশাল মিছিলের পাশাপাশি কালীবাড়ি এবং দুর্গাবাড়ি মন্দির চত্বরে ভিড় জমে অসংখ্য ভক্তের। এছাড়া রামলালার প্রাণ প্রতিষ্ঠার সরাসরি সম্প্রচার দেখানোর জন্য বরপেটা রোডে বিশাল স্ক্রিন লাগানো হয়। এদিকে পর্বতঝোড়ায় রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা দিবস উদযাপন। পর্বতঝোড়ার বগড়িবাড়ির 25 হাত কালী মন্দির চত্বরে অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে কলস যাত্রা এবং বিশ্ব শান্তির জন্য যজ্ঞ অনুষ্ঠিত হয়। উক্ত যজ্ঞ অনুষ্ঠানে ধুবড়ী জেলার শাসক দিবাকর নাথ, আর্ট অফ লিভিং এর গুরুজি অচ্যুত ব্রহ্মচারী এবং বহু গণ্যমান্য ব্যক্তি উপস্থিত থাকেন। 25 हाथ काली मंदिर में हम कलश पूजन के साथ एक सारा विश्व के शांति के लिए, विश्व के कल्याण के लिए एक यज्ञानुष्ठान किए। सबका स्वास्थ्य, सबका निरोगता और सारा विश्व में कैसे शांति रहे, आज शांति मैत्री से रहे और मानवता को उत्थान करे। मानवता ही बड़ा धर्म है। জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে বঙ্গাইগাঁও। বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে 4000-এরও বেশি মানুষ অংশ নেয় বিশাল শোভাযাত্রায়। সহস্রাধিক বাইক এবং গাড়ির পাশাপাশি অগণন পুরুষ মহিলা অংশ নেন এই শোভাযাত্রায়। সোমবার ধুবড়িও যেন এক মিনি অযোধ্যায় পরিণত হয়। সুসজ্জিত হয়ে ওঠে ধুবড়ির রাস্তাঘাট। বের করা হয় বিশাল সাংস্কৃতিক শোভাযাত্রা। খুদেরা শ্রীরাম এবং মা সীতা সেজে অংশ নেয় শোভাযাত্রায়। মহিলারা উলুধ্বনি, শঙ্খধ্বনির মাধ্যমে স্বাগত জানান প্রভু শ্রীরামকে। জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ধুবড়ির রাস্তাঘাট। সোমবার সকালে গোয়ালপাড়ার আকাশে বাতাসে শুধুই জয় শ্রীরাম ধ্বনি। অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে গোয়ালপাড়ার বিভিন্ন প্রান্তে বের করা হয় শোভাযাত্রা। জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে নওগাঁর পানিগাঁও। সোমবার দুপুর 2টো নাগাদ নওগাঁওর পানিগাঁও থেকে রাম ভক্তরা হাতে ধর্মীয় পতাকা নিয়ে জাতীয় সড়কে বের করে বিশাল র্যালি। রাম, লক্ষ্মণ, সীতা ও হনুমানের রূপ ধারণ করে রামলালার ধর্মীয় শোভাযাত্রায় অংশ নেয় কয়েক হাজার মানুষ। অসমের রেল শহর লামডিংয়েও সোমবার সকাল থেকে চোখে পড়ে উৎসব মুখর পরিবেশ। লামডিংয়ের বিভিন্ন প্রান্তে চলে রাম আরাধনা। বিভিন্ন ক্লাবে রাম ভক্তরা পুজো আরাধনা করার পাশাপাশি প্রত্যেক এলাকায় যজ্ঞ করতেও দেখা যায়। বিভিন্ন সংগঠনের তরফ থেকে বাইক র্যালির মাধ্যমে শোভাযাত্রা বের করা হয়। এদিকে লামডিংয়ের বিজেপি দলের পক্ষ থেকে ঠাকুরবাড়ি রোডে রাম প্রতিমূর্তি স্থাপন করে বিশাল পূজারও আয়োজন করা হয়। আজকে রাম মন্দির রামলালাতে আজকে অভিষেক যাত্রা, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করা হবে। ভারতবর্ষের আজকে প্রাণ প্রতিষ্ঠা করবেন এবং এই সাথে সঙ্গতি রেখে লামডিংয়ের বিভিন্ন ক্লাব, সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন মন্দিরে আমার প্রভু রামচন্দ্রের পুজো হচ্ছে, যজ্ঞ হচ্ছে, বাইক র্যালি হচ্ছে। গোটা দেশের সঙ্গে গণেশ্বর ও প্রভু শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সোমবার সকাল থেকে স্থানীয়রা রূপায়ণ করে বিভিন্ন কর্মসূচি। গণেশ্বরে বের করা হয় এক বিশাল পদযাত্রা। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।